আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। আজকে আমরা ইনসেনটিভ শিট নিয়ে আলোচনা করব বা শিখব কিভাবে ইনসেনটিভ শিট তৈরি করা হয়। আজকে আমরা সুইং লাইনের ইনসেনটিভ শিট নিয়ে আলোচনা করব বা জানবো। ধরেন প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেট থাকে। সেক্ষেত্রে তাদের কত পার্সেন্ট হলে তারা ইনসেনটিভ পাবে এবং তাদের যে 100% যদি তারা প্রোডাকশন না দিতে পারে সেক্ষেত্রে তাদের কিন্তু ইনসেনটিভ হয় না। তো আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা জানবো বা শিখব। ধরেন যে এখানে লাইন নাম্বার 11, এখানে তার দৈনিক টার্গেট 800 দিলাম। হ্যাঁ, তাহলে প্রতি ঘন্টায় 100 করে যদি হয় তাহলে কিন্তু দেখেন 100 প্রথম ঘন্টায় কিন্তু 100 দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু 13% চলে এসেছে। এরপরে যদি আবার আমি এখানে 100 দিই তাহলে কিন্তু 25% আসতেছে। তো এইভাবে প্রতি ঘন্টায় প্রোডাকশন ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তার পার্সেন্টেজটা বের হবে বা বেশি হয়ে যাবে। ধরেন এখানে আমি দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু 100% হয়ে যাচ্ছে। তো চলুন আজকে আমরা এই কাজটি শিখবো বা জানবো। প্রথমে আমরা যেহেতু এটাকে আগে থেকে ফর্মুলা অ্যাড করা আছে, তো আমরা এটাকে ডিলিট করব। প্রথমে আমি এগুলোকে ডিলিট করে নিলাম, সিলেক্ট করে ডিলিট করলাম। আচ্ছা, ওকে, ডিলিট হয়েছে। এইটাকেও আমি ডিলিট করে নিলাম। ওকে, আমরা ঠিক এগুলোকে সব কিছুকে ডিলিট করে নেব, নতুন করে সাজাবো। ধরেন যে প্রথম 1 নম্বর লাইনের টার্গেট 800 পিস এবং 2 নম্বর লাইনের টার্গেট 700 পিস, 3 নম্বর লাইনের টার্গেট 600 পিস, 5 নম্বর এইটাও এইভাবে দিয়ে দিলাম। ওকে, এরপর দিলাম আমি 1000। আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন। ওকে, এখন আমরা যেটা করব, প্রথমে ধরেন যে যেহেতু 8 ঘন্টা, তা 8 ঘন্টায় তাকে দিতে হবে 800 পিস। 800 পিস দিলেই কিন্তু তার টোটালটা যোগ এখানে বের হবে এবং সে কত পার্সেন্ট টার্গেট দিয়েছে সেটা বের হবে। তো মূলত আমরা এখানে নিলাম, প্রথম ধরেন যে যেহেতু 8 ঘন্টা, তাহলে প্রতি ঘন্টায় 100 পিস করে দরকার আছে। তাহলে আমি এটাকে 100 দিলাম। এখানে 700 যেহেতু আছে, এটাকেও আমি দিয়ে দিলাম 95 দিয়ে দিলাম, 95 দিয়ে দিলাম। এটাকে আমরা 88 দিয়ে দিলাম। ইচ্ছা মতো, আপনাদের ইচ্ছা মতো বোঝানোর জন্য, যেহেতু এটা আমরা শীটটা তৈরি করতেছি, দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা দিয়ে দিলাম। এখন আমরা যেটাই করব, ধরেন যেটাকে আমরা শর্টকাটে সহজে বোঝার জন্য ঠিক এখান থেকে এটা কপি করে নিয়ে নিলাম। ওকে, এখন এটাকে আমরা কি করব, আমরা যোগফলের আওতায় আনবো। আমরা এর আগে শিখেছিলাম যোগ কিভাবে বের করতে হয় খুব দ্রুত এবং ইজিলি, সহজভাবে। প্রথমে আমরা এইভাবে যতটুকু এরিয়া আছে সেই রগুলোকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার এবং সমান সমানকে কল করব। কল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে যোগফল বের হয়ে যায়। এবার আমরা এটাকে মাউসের পয়েন্টার দ্বারা নিচের দিকে নিয়ে আসলাম, দেখেন অলরেডি কিন্তু চলে এসেছে। এখন এখানে আমরা চাচ্ছি যে কোনো লাইন যদি ধরেন আমরা এখানে 90 দিয়ে দিলাম, অর্থাৎ 90% সে যদি দেয় তাহলে তার ইনসেন্টিভের আওতায় আসবে। এখন আমরা এটা কি দেখবো যে সে কত পার্সেন্ট টোটাল প্রোডাকশন দিয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমে সমান সমানকে কল করব, এরপরে যেটা টোটাল প্রোডাকশন হয়েছে সেটাকে নেব, এরপর কিবোর্ড থেকে ভাগ চিহ্নকে নিলাম। নেওয়ার পরে এখন যে টোটাল তার টার্গেটটা ছিল সেটাকে নিলাম, নিয়ে এন্টার দিলাম। দেখেন সে কিন্তু 100%-এ প্রোডাকশন দিয়েছে। অর্থাৎ এখানে আপনারা খেয়াল করেন, এখানে অর্থাৎ এখন আমরা যদি এখানে 500 দিই, 500 দিয়ে দিলাম। এখন প্রতি ঘন্টা যদি 100 করে হয় বা 90 করে হয়,
অথবা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিয়ে নেবেন এটাকে। তো আমি নিয়ে নিচ্ছি। এরপরে ধরেন যে দিয়ে দিলাম এইভাবে। আমাদের কিন্তু অটোমেটিকলি এটা হয়ে আসতেছে। এই ছিল আমাদের পার্সেন্টেজ বের করার নিয়ম। এখন আমরা ইনসেনটিভ কিভাবে বের করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব বা শিখব। এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ। যদি জানা থাকে তাহলে আমাদের জন্যও অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আমরা সমান সমানকে কল করব। সমান সমানকে কল করার পরে আমরা ইফকে কল করব। ইফ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে ইফ নিলাম। এখন লজিক্যাল টেস্ট, অর্থাৎ লজিক্যাল টেস্ট বলতে এখন কার সাহায্যে আমরা এটাকে বার করব। হ্যাঁ, আমরা ঠিক টোটাল যে পাইটা রয়েছে এখানে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে গ্রেটার দ্যানকে নিয়ে নিলাম। গ্রেটার দ্যান নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা ধরে যে এই যে 90% হলে সে ইনসেন্টিভের আওতায় আসবে, সেক্ষেত্রে আমরা 90 নিলাম। যদি এটাকে আপনি যদি মনে করেন যে 80% নেবেন, 80 লিখবেন। এবং এর থেকে যদি আপনি চান যে 95%, সেক্ষেত্রে আপনি 95ও লিখতে পারেন। অর্থাৎ এখানে যাই লেখেন না কেন সেই পার্সেন্টেজটা অনুযায়ী এখানে সে শো হবে। তো আমরা 90% নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে কি করব, কমা নিলাম। কমা নেওয়ার পরে আমরা এখন কিবোর্ড থেকে ইনভাইটেড নেব। একবার নেওয়ার পরে আমরা লিখব ইনসেন্টিভ, ইনসেন্টিভ। এরপর আমরা ইনভাইট কমা নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার আমরা কমা নেব। হ্যাঁ, এরপরে আমরা লিখব কমা দেওয়ার পর আবার ইনভাইটেড কমা নিলাম। এখন আমরা নো ইনসেন্টিভ নিলাম। এরপরে ইনভাইটেড কমা নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এভাবে আমরা মাউসের পয়েন্টারের দ্বারা নিচের দিকে নিয়ে আসব। অর্থাৎ এখানে আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু ইনসেন্টিভ আসছে, এখানে আসছে, এখানে আসছে। কেন আসছে? এখানে কথা ছিল যে সে 90% হলে ইনসেন্টিভ পাবে, কিন্তু সে 100% পেয়েছে। এখানে দেখেন 107%, এখানে 117%। আচ্ছা, যা কেন 117% হয়েছে? তার টার্গেট ছিল 600, সে দিয়েছে 700 পিস। তাহলে আমরা এটাকে যদি এখন এটাকে বোঝানোর জন্য যদি আমি এটাকে কম করে দেই, দেখেন এখানে কিন্তু ধরেন যে এখানে আমি 50 দিলাম, এটা কিন্তু 8% হয়ে গেল। এরপরে আবার আমি 50 দিলাম, দেখুন 102% হয়ে যাচ্ছে। আবার যদি শুধু 10 দিই, দেখেন এখন কিন্তু 90, অর্থাৎ 89% এখানে লেখা আসতেছে নো ইনসেন্টিভ। আবার সেম ভাবে এটাকে যদি আমরা একটু বাড়াই নেই প্রোডাকশনটা, তাহলে কিন্তু ইনসেন্টিভ লেখা আসতেছে 95% আসতেছে। তো এটাকে যদি আমি আবার 45 দিই, সেক্ষেত্রেও আসতেছে, কারণ কি এটা 95% হয়েছে। আবার এটাকে যদি আমি 40 দিই, দেখেন 94, সেটাও আসতেছে। এখন এখানে 40-এর জায়গায় যদি আমি 35 দিই, সেক্ষেত্রেও 93% আসতেছে। ওকে, আমি বোঝানোর জন্য এটাকে নিয়েছি এইভাবে। দেখেন 30 নিলে কিন্তু 92% আসতেছে। সেম ভাবে এটাকে যদি আমি এখন 25 নেই, 91%, সেটাও আসতেছে। ওকে, এরপরে আবার এটাকে আমি 20 দিলাম, 90%। দেখো 90% হলেই কিন্তু আমাদের কথা ছিল যে ইনসেন্টিভ লেখা থাকবে, আসতেছে। সেম ভাবে এটাকে যদি আমি 15 করি, তাহলে কিন্তু 90 এর নিচে চলে এসেছে, সেক্ষেত্রে নো ইনসেন্টিভ লেখা আসবে। এখন দেখেন যেহেতু আমাদের 90% হলে এটা ইনসেন্টিভ লেখা আসবে। এখন আমরা এখানে অটোভাবে সেট করার চেষ্টা করি। ধরেন যে এখানে আমি 800 লিখলাম। 800 লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা খেয়াল করেন এখানে কিন্তু নো ইনসেন্টিভ লেখা আসতেছে এবং টোটালের জায়গায় 0% আসতেছে। এখন যদি আমরা এটাকে 100 করে প্রতি ঘন্টায় দিই, 8 ঘন্টায়, সাপোজ আমি এখান থেকে নিলাম, এটা 100% হয়ে গেছে। সেম ভাবে এখানে যদি আমি
1500 লিখি, লিখলাম, এখানে কিন্তু নো ইনসেন্টিভ লেখা আসতেছে। এখন এখানে যদি আমি 150 দিয়ে দিই, প্রতি ঘন্টায় ধরুন যে 8 ঘন্টায় সে কত পিস, 1200 পিস দিয়েছে, অর্থাৎ 80 পিস। 80 পিস হলে তো ইনসেন্টিভ হবে না, এই জন্য নো ইনসেন্টিভ আসছে। এখন এটাকে যদি 200 পিস দেওয়া হয়, সেক্ষেত্রে দেখেন 200 পিস, তাহলে 93% আসতেছে। এটার মধ্যে আমি নিলাম 300 পিস, দেখেন এখন কিন্তু ইনসেন্টিভ চলে এসেছে, যেহেতু এটা 90 এর উপরে। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফলো রাখুন আমার আইডিতে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।